বর্তমান যে দুর্ভিক্ষ আসতেছে, পৃথিবীর 1/3 জনগোষ্ঠী দুর্ভিক্ষে মহামারীতে মারা পড়তে পারে। আমরা কঙ্গোর শিশুদেরকে দেখেছি, সুদানের শিশুদেরকে দেখেছি, কঙ্কাল সার, সারা শরীরে কয়টা হাড্ডি আছে দেখা যায়। এমন পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যে গ্লোবাল যুদ্ধ, গ্লোবাল পলিটিক্সের যে যুদ্ধ হরমুজ প্রণালীকে নিয়ে হচ্ছে, এশিয়ার রিজিকের উৎস, এশিয়া মহাদেশ যেহেতু লিডিং পয়েন্টে যাবে, এই জন্য এশিয়ান তেলের উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্য। এশিয়া যাতে বিকল হয়ে যায়, এই জন্য এশিয়ার তেলের উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে, এশিয়ার এনার্জির উৎসগুলো মেরে দেওয়া হচ্ছে। এটা বিশাল একটা হিংসা। তো আল্লাহ তাআলা তো এক পথ বন্ধ করলে আরো বহু পথ খুলে দেন ইনশাআল্লাহ। এই জন্যই বলছি এই যুগটা আধ্যাত্মিক যুগ, এই যুগটা ঈমানের যুগ, খাদ্য ছাড়াও চলার যুগ, খাদ্য ছাড়াও কিভাবে বাঁচা যায় সেই রিহার্সালের যুগ। আসহাবে কাহাফ 309 বছর খাদ্য ছাড়াই গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। খাদ্যে তো নোকটা বাড়ায়, খাদ্যেই তো দাড়ি বাড়ায়, মোচ বাড়ায়, বৃদ্ধি তো খাদ্যের দ্বারা হয়। তাদের ওই বৃদ্ধিটা ঠিকই হয়েছে, এত বড় বড় নোক, এই বড় বড় দাড়ি, মোচ, চুল কত বড় বড়, তো বৃদ্ধিটা হলো কোত্থেকে? 309 বছর তো ঘুমে। ওলাবিসু ফি কাহবিহিম সালাসামিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ, তারা তাদের ওই গুহায় অবস্থান করেছিল 309 বছর। খাওয়ালেন কে? আল্লাহ। এখন যেমন মুখে খেতে না পারলে ইঞ্জেকশন দিয়ে আমরা স্যালাইন নিয়ে খাদ্যের কাজটা সারিয়ে দেই, তো আল্লাহরও তো ওরকম আধ্যাত্মিক সিস্টেমগুলো আছে না নাই? এই জন্য এখন আমাদের দুর্ভিক্ষের মোকাবেলা করতেই হবে। আসতেছে মানুষ যখন অতি পাপী হয়ে যায়, তখন আল্লাহ তার পেটের উপরে হিট করেন। সেনাবাহিনীর যেমন আর্মিদের ওখানে লেখা থাকে যে আর্মি মার্চ করে কিসের উপরে? তার পেটের উপরে নির্ভর করে। আর্মির যুদ্ধ শক্তি কোত্থেকে আসে? তার পেট থেকে আসে। আর্মির যে ফুড ডিপার্টমেন্ট, খাদ্য ডিপার্টমেন্টে লেখা আছে, সে তার পেটের উপরে ডিফেন্ড করে সে মার্চ করে। পেট খালি, মার্চ শেষ, যুদ্ধ শেষ। ক্ষুধার লগে যুদ্ধ করবে না, শত্রুর লগে যুদ্ধ করবে, মাথা ঘুরে তো পড়ে যাবে। আল্লাহ এই জন্য খাদ্যের যে উৎস তেল, শুধু তেল কি, সার, সার দিয়ে 900 কোটি মানুষের রিজিক উৎপন্ন করা হয়। সার ছাড়া হয়তো 200 কোটি মানুষের খাদ্য উৎপন্ন হবে পৃথিবীতে। ওই সারও তো মধ্যপ্রাচ্য থেকে, যে নাইট্রেট গ্যাস ইত্যাদি ইত্যাদি সব তো ওখানে ওটার সাথে জড়ানো। এখন এই যুদ্ধ কেন লাগছে? ইজা কাসুরাল খাবাস, যখন খাবাস বেড়ে যাবে, ফর্নিকেশন বেড়ে যাবে, ব্যভিচার, নারীরা যখন চরিত্রহীনা হয়ে যাবে, জিনা ব্যভিচার দিয়ে নাপাক সমাজ অসভ্যতা তৈরি করবে, আল্লাহর মায়ের এসে যাবে। কোথায় নাই অসভ্যতা, কোথায় নাই বেহায়াপনা, বেলাল্লাপনা, কোন বিল্ডিংয়ে নাই কম বেশ? এগুলির এখন কোনো অপরাধে মনে করে না, এগুলি কোনো পাপই মনে করে না। এগুলি এখন হয়ে গেছে সভ্যতার অংশ, মডার্ন লাইফের অংশ। ওকে, তোমার এতই মডার্ন লাইফ যখন হয়েছে, আমিও মডার্ন আক্রমণ চালাবো তোমার উপরে। মডার্ন ক্ষেপণাস্ত্র, মডার্ন সব উইপন্স, এমন মডার্ন, একটা দিয়া একেবারে এক রাষ্ট্র ম্যাসাকার করে দিতে পারে। ইরানের সাথে কি এমনিতেই
সন্ধি করার জন্য বৃহৎ শক্তি পরাশক্তিরা চেষ্টা করছে। কারণ খবর পেয়েছে ইরানের কাছে 1000 শয়তান 2 ক্ষেপণাস্ত্র রাশিয়া দিয়েছে। শয়তান 2 কি? এক একটা ক্ষেপণাস্ত্র শব্দের থেকে 25-27 গুণ গতি নিয়ে ছুটে 15টা মাথা এক একটা ক্ষেপণাস্ত্রের, একটা গোটা মহাদেশ মিশাই দিতে পারে একটা ক্ষেপণাস্ত্র। এরকম 1000টা পারমাণবিক ওয়ারহেড দিয়েছে কে? রাশিয়া। কাকে? ইরানকে। কেন দিয়েছে? রাশিয়া জানে আমি একা, আমি তো পারবো না। ইরান দুর্দান্ত সাহসী, ওকে দিয়ে দিই, ও মারলে আমিও বাঁচলাম। এই খবর পেয়েই চান্দুরা পিছিয়ে গেছে। ইন্না বানি আম্মিকা ফিহিম রেমাহু, বলে যে তুমি যে বল্লম নিয়ে চাচাতো ভাইকে মারতে যাচ্ছ, আমি তো চাচাতো ভাইয়ের বাড়িতেও বল্লম আছে দেখে আসছি। তা এই হলো অবস্থা। এখন মার তো কপালে আছে, যেহেতু পাপ আছে। শিরিক আর পাপের কারণে পৃথিবী নূহের যুগে ধ্বংস হয়েছে, আদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, সামুদ জাতি ধ্বংস হয়েছে শিরিক আর পাপের কারণে, মহাপাপের কারণে, ফেরাউন ধ্বংস হয়েছে শিরিক মহাপাপের কারণে, লূত আলাইহিস সালামের জাতি সমুদ্র তল থেকে আরো 450 কিলোমিটার 450 মিটার নিচে দাফন হয়ে গেছে। কিসের কারণে? পাপের কারণে। পাপ করে কেউ বাঁচে না। সমস্ত ধ্বংস পাপের সাথে আর পাপীদের সাথে জড়ানো, আর সমস্ত মুক্তি নাজাত বেঁচে যাওয়া পুণ্যের সাথে, নেক আমলের সাথে, ঈমানের সাথে জড়ানো। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ তাআলা কোরআনে সূরা আশ-শুআরার মধ্যে সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত জোড়ালেন, কারণ সৃষ্টি খাদ্য ছাড়া বাঁচে না। আবার খাদ্য পানীয়ের সাথে, খাদ্য পানীয়ের আয়াতের সাথে অসুস্থতার আয়াত জড়ালেন। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে শেফা দেন। আমি অসুস্থ হলে কে শেফা দেন? আল্লাহ আমাকে শেফা দেন। খাদ্য পানীয়ের আয়াতের পরে অসুস্থ হওয়ার আয়াত কেন? কেন খাবারের আয়াতের পরে অসুস্থতার বয়ান? এই লিঙ্কের মধ্যে কি বিজ্ঞান আছে? আল্লাহ শিখাচ্ছেন যে তোমার যত রোগ ব্যাধি সব তোমার খাদ্য আর পানির সাথে জড়ানো। অতিরিক্ত খাবার, অতি ভোজনের সাথে সকল রোগ ব্যাধি, অখাদ্য সেবনের সাথে, হারাম খাদ্য সেবনের সাথে জড়ানো সকল রোগ ব্যাধি মানুষ খেয়েই অসুস্থ হয়। মনীষীরা বলেছেন যদি কবরের লোকগুলোকে তুলে এনে ইন্টারভিউ করা যেত যে ভাই ভাই বোন তোমরা মারা গেলে কেন, তো পৃথিবীর অধিকাংশ মৃতরা উত্তর দিত ভাই বেশি খেয়ে মারা গেছে। মানুষ বেশি খেয়ে মারা যায়। এই জন্য সৃষ্টির আয়াতের সাথে খাদ্যের আয়াত, কারণ জীবন সৃষ্টিরা ধরে রাখতে পারবে খাদ্য দিয়ে। খাদ্যের আয়াতের সাথে অসুস্থতার আয়াত, কারণ অসুস্থতা আসে অতি ভোজন, অতি খাবার এগুলো থেকে। সামনে তো হাসপাতালও পাবেন না ঠিক মতো, ওষুধও থাকবে না, অত আধুনিক যেই ল্যাবরেটরি প্যাথোলজি থাকবে না তো। এই জন্য এমন সুন্দর আয়াত সিলসিলা ওয়ার বর্ণনা দিয়েছে, এটাই হাসপাতাল, এটাই প্যাথোলজি, এটাই চিকিৎসা, এটাই ইনশাল্লাহ আপনার জীবনের বেঁচে থাকার অবলম্বন হয়ে যাবে যদি আয়াতগুলো বুঝেন, আমরা যদি সেভাবে চলি। আমি যখন অসুস্থ হই, অসুস্থতাকে নিজের সাথে যুক্ত করো। তুমি অসুস্থ, আল্লাহ তোমার অসুস্থ বানায় না, তোমার দোষে, তোমার ভুলে। তুমি খাদ্য বিজ্ঞান কিছুই জানো না, স্কুল কলেজে কি পড়ায়, আমাদের মাদ্রাসাগুলিতে বা কি কতটুকু বুঝায় খাদ্য বিজ্ঞান? মানব জাতির জয় পরাজয় ডাইনিং টেবিলে হয়।
মানব জাতির মূল জয় পরাজয় কোথায় হয়? ডাইনিং টেবিলে হয়। তুমি আমাকে বলো তুমি কি খাও, আমি বলবো তুমি কি করো। তুমি আমাকে বলো যে তুমি কি কি খাও, আমি তোমাকে বলতে পারবো তোমার খাদ্যের লিস্ট থেকে তুমি কি কি কাজ করো। আদম আর হাওয়ার পরাজয় কি কোনো বিশ্বযুদ্ধে হয়েছিল? কোথায় হয়েছিল? ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিল মানে খাদ্য, ভুল খাবার খেয়েছে। এখন তো স্ক্যানিং করে আপনি একটা হেরোইন হোক, ইয়াবা হোক, বাবা হোক, একটা হারাম হোক মুখে দেন। আমি দেন বলছি, এক্সাম্পল দিচ্ছি। মুখে দিয়ে আপনার স্ক্যানারের সামনে বসে থাকেন, আপনি কম্পিউটারে দেখেন কি ভয়ঙ্কর ডার্ক এবং বিপর্যয় আপনার দেহের ভিতরে তৈরি হচ্ছে। আর জমজমের পানি পান করেন, একটু হালাল দুধ পান করেন, হালাল একটা ফল খান, ফল খেয়ে স্ক্যানার যন্ত্রের সামনে বসেন, দেখেন আপনার ভিতরে কি আলো ছড়াচ্ছে, কি নূর ছড়াচ্ছে, কত সুন্দর কল্যাণকর পজিটিভ জিনিসগুলো জন্ম নিচ্ছে। কোরআন তো শুধু এখন বুঝার সময় না, দেখারও সময়। শেষ জামানা তো এসকেটালজি, এলমু আখেরি জামান। শেষ জামানায় মানুষ, আল্লাহ বলছে কোরআন শুধু বুঝাবো না, আমি দেখাবো, তুমি দেখো বসে। তুমি হালাল খাদ্য খেলে কি হয় দেখো, কম্পিউটারে সিস্টেম আছে। আর হারাম খেলে কি হয় সেটাও দেখো। একটা হালাল স্ত্রীর সাথে থাকো, দেখো কি হয়, নিজেকে বডিকে স্ক্যানিং করো। আর একটা হারামের সাথে গিয়ে এসে দেখো। মনেরটা তো তুমি নিজেই বুঝবা কতটা কালিমা, কতটা একটা অপবিত্রতা, মলিনতা, একটা ডিপ্রেশন, একটা টেনশন, একটা অশান্তি কিভাবে মনে আসে। শেষ অশান্তি থেকে বাঁচার জন্য মদকে, অশান্তি থেকে বাঁচার, অশান্তি থেকে পালাবার চেষ্টা করো। কিন্তু কতক্ষণ মদ খেয়ে তুমি উদ্ভ্রান্ত বা মাতাল পাগল হয়ে থাকবা। আবার তো সচেতন হও, তখন আবার এই কোনা এক টিভি, ওই কোনা এক টিভি, হাতে এগুলি দিয়া মিউজিকের জগতে ডুবে গিয়ে আবার অশান্তি থেকে বাঁচার চেষ্টা করো। আরে বাবা, আগুন লেগেছে, আগুনকে নিভাইতে হলে পানি লাগবে, আগুন নির্বাপক গ্যাস লাগবে। এখন আগুন নিভাইতে গিয়ে ঢালছো কি? খড়ি। খড়িতে আগুন নেবে না, আগুন আরো জ্বলে। আগুন নেভাবার জন্য ছুঁড়ে মারছো কি? কাপড়ের গাঁটটি। কাপড়ের গাঁটটিতে কি আগুন কমে না বাড়ে? বাড়ে। শেষ লাকড়ি খড়িতেও আগুন নিবলো না, কাপড়ের গাঁটটিতেও আগুন নিবলো না। কেরোসিনের, বা কেরোসিন তো তরল জিনিস, দিলে 1 ড্রাম কেরোসিন ঢেলে দেখি আগুনটা নিবুক। এবার তো কেমন। এই হয়েছে মানুষের অবস্থা। এই পৃথিবীকে বাঁচাতে হলে এখন মসজিদে আসতে হবে। কোন সরকারের বাপের সাধ্য নাই এই পৃথিবীকে বাঁচায়, দেশকে, কারো বাপের সাধ্য নাই। কারণ পৃথিবী টোটাল কন্ট্রোল বাই আল্লাহ, একদম সরাসরি আল্লাহর হাতে চলে গেছে। পাপ আর পাপীদেরকে উনি ধ্বংস করবেনই, পুণ্য আর পুণ্যবানদেরকে উদ্ধার করবেনই। এর ফাঁকে আমি বারবার বলি ওই হাদিসটা যে 2/3 জনগোষ্ঠী পৃথিবী থেকে হারিয়ে যাবে। 900 কোটি 600 কোটি মাইনাস, সে মাইনাস পয়েন্টে আসছি আমরা। অতএব এই স্ক্যাটালজির যুগে, এই শেষ জামানার কিয়ামতের লক্ষণের পর লক্ষণ প্রকাশের যুগে কোরআনের উপরে নজর না দিয়ে চলতে পারবে না। রাজনীতি ধর্ম নয়, ধর্ম রাজনীতি নয়, দুই জিনিস। রাজনীতি ধর্ম নয়, ধর্ম রাজনীতি নয়, দুই জিনিস। কোথায় পেয়েছি এটা? আবু বকর সিদ্দিককে খলিফা নিয়োগ করার সময় সাহাবীরা যেটা বলেছেন, রাদিয়াহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী দীনিনা, আবু বকরকে রাসূল আমাদের দ্বীনের ইমামত, দ্বীনের নেতৃত্বের জন্য পছন্দ করেছেন। কোন সেই দিন? নামাজ। উনি বেঁচে থাকাকালীন আবু বকরের পিছনে নামাজ পড়েছেন। আবু বকর সামনে যাও, তুমি আমাদের এই ধর্মীয় নেতা। সাহাবীরা কি বললেন? রাসূল জীবদ্দশায় যেই আবু বকরকে
ধর্মের নেতৃত্ব দিয়েছেন, আমাদের দুনিয়ার নেতৃত্বটা সেই আবু বকরকে দিতে আমাদের আপত্তি কি? কি বোঝা গেল? ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস। কিন্তু রাজনীতিক যদি ধর্মের প্রদীপ হাতে নিয়ে না চলে, তাহলে রাজনীতির অন্ধকার গিরিপথে গভীর খাদে নিজেও বিলীন হবে, নিজের জাতিকেও বিলীন করবে। রাজনীতির এই গহীন অন্ধকার গলিপথে চলেনি ফেরাউন, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি নমরুদ, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি হিটলার, ধর্মের প্রদীপ নিয়ে চলেনি বিশ্বের যুগ যুগান্তরের সাদ্দাত, কারুন। এরা সবাই ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে নিজের জাতিকে। ও আদাল্লা ফেরাউন কাওমাহু ওমা হাদা। ফেরাউন, তুমি রাষ্ট্রপতি, ওকে ধর্মের প্রদীপটা কেন নিলে না? জানো না এটা অন্ধকার গিরিপথ, পাহাড়ি পথ, দুর্গম দুর্গম গিরি, কান্তার মরু দুস্তর পারাবার। তুমি জানো না? নিজেও শেষ, জাতীয় শেষ। আর যদি রাজনীতি নামক এই দুনিয়ার কাজটা ধর্মের প্রদীপ নিয়ে কেউ করে, তাহলে সে হবে হযরত সুলাইমান, সে হবে হযরত দাউদ আলাইহিস সালাম, সে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সে হবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো। নিজেও বাঁচবে, জাতিকেও বাঁচাবে। পারিবারিক জীবনও ধর্মের প্রদীপ। পারিবারিক জীবন এটা ধর্ম না, এটা দুনিয়া। স্বামী স্ত্রীর জীবনটা দুনিয়া, সংসার, বাবা হচ্ছেন, মা হচ্ছেন, এগুলো দুনিয়া। রুজি রোজগার করছেন, দুনিয়া। এটা ধর্ম না। কিন্তু প্রত্যেকটাতে ধর্মের প্রদীপ লাগবে কিনা, আলোটা লাগবে কিনা। বিশ্ব বুঝতে শুরু করেছে এখন যে এটা লাগবে। এই জন্য প্রেসিডেন্ট ট্রাম্প পাদ্রীদেরকে এনে দোয়া চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। প্রেস টু আল্লাহ। ইরানকে হুমকি দেওয়ার সময়, এখন উনি কোন নিয়তে বলেছেন জানি না। যদি উনি ঠাট্টার নিয়তে বলেন তো শেষ করেছেন নিজেকে, নিজের জাতিকে। আর যদি প্রেস টু আল্লাহ, মুসলিমরা আলহামদুলিল্লাহ বলে, উনি তো সেটা বলেছেন, ধর্মের কথা মুখে এনেছেন। যদি ন্যাক নিয়তে বলেন তাহলে ভালো। সম্মানিত বন্ধুরা, ধর্মের বর্মে না আসলে এখন আর কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না, বাঁচার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে বাঁচাবে তার ঈমান, তার সালাত, তার তাহাজ্জুদ, তার সিয়াম, তার হজ ওমরা, তার ধর্মীয় এইসব কিছু সুন্দরভাবে করলে এইটা আপনারা বাঁচবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মের সুরক্ষা নেওয়ার তৌফিক দেন। অত্যন্ত জটিল কুটিল এই পরিস্থিতিতে ধর্মের প্রদীপ ছাড়া রাজনীতি করার, সমাজ চালাবার, বিশ্বকে মুক্তি দেওয়ার, জাতিকে রক্ষা করার কোনো উপায় কারো কাছে নাই। সমস্ত রাষ্ট্রবিজ্ঞান এখন ফেলিওর, সমস্ত সমর বিজ্ঞান ফেলিওর, সমস্ত অর্থনীতি ফেলিওর হয়ে যাবে, কোনো কিছুতেই কাজ হবে না। কিন্তু সঠিক ধর্মের প্রদীপটা হাতে নিলে, যে আল্লাহ সৃষ্টি করেছেন, গাইডলাইন তিনি দিয়েছেন, সেটা ইনশাআল্লাহ আমাদেরকে বাঁচাবে, আল্লাহ বাঁচাবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলা দ্দীন ইসমাতান লিহায়াতিনা ওয়া জাআলা যিকরাল আখিরাহ زادا لآخرتنا وجعل القرآن نظاما ودستورا لحياتنا ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله
ওয়াদখুলু ফিস-সিলমি কাফা فإن الله عز وجل يقول يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تبارك وتعالى সূরা আল বাকারায় বলছেন, হে ঈমানদার সমাজ, উদখুলু ফিস সিলমি কাফা, পুরো ইসলামে ঢুকে যাও, অর্ধেক নয়, কিছু মুসলিম আর কিছু অমুসলিম মসজিদে নামাজ পড়বে, অফিসে বসে আবার ঘুষও খাবে না, এমন মুসলিম হইও না। কাবা শরীফে হজ উমরা করতেও যাবে, আবার সুদী ব্যবসাও করবে না, এমনটা হইও না। তুমি রোজাও রাখবে, আবার তুমি অবৈধ কাজে লিপ্ত থাকবে, এমনটা হইও না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরো ইসলামে ঢুকে যাও। কারণ ধ্বংস একটা অপরাধ দিয়ে আসবে, একটা পাপ দিয়ে ধ্বংস আসবে, দুইটা পাপ লাগবে না। কেন পুরো ইসলামে ঢোকার কথা আল্লাহ বলছেন? এজন্য বলছেন যে যেখানে তুমি ইসলামে নাই, সেখানে তুমি অইসলামে ঢুকে গেছো, সেটা ধ্বংস করে দিবে। একটা বিশাল ক্ষয়ের স্তূপ, একটা অগ্নিস্ফুলিঙ্গ যথেষ্ট জ্বালিয়ে দেওয়ার জন্য। একটা বিশাল গার্মেন্টস কারখানা, একটা আগুনের কণা থেকে অগ্নিকাণ্ড হয়ে ধ্বংস হয়ে যায়। একটা আগুনের কণা যেমন অগ্নিকাণ্ড ঘটায়, একটা পাপ ধ্বংসকাণ্ড ঘটায়। এজন্যই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। যেখানেই তোমার ইসলাম নাই, ধর্ম নাই, সেটাকে সংশোধন করে নাও। যেখানে তুমি ইসলাম মানে আল্লাহর আইন, আল্লাহর হুকুম পালন করছো, আর ইসলামের বাইরে গেছো মানে শয়তানের হুকুম পালন করছো। এই জন্য আয়াতের দ্বিতীয় অংশ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য খুল্লম খোলা শত্রু, খুল্লম খোলা শত্রু শয়তান। শয়তান ঢুকে পড়বে যেখানে পাপ, সেখানে শয়তানের ঢুকার রাস্তা করে দিলা, ধ্বংস আসার রাস্তা করে দিলা। একটা টায়ারের ভিতরে যে টিউবটা থাকে, পুরো টিউবটাই ভালো, এক জায়গায় শুধু ফুটা, কি হবে? চলবে? চলবে না। বা টিউবলেস টায়ার, টায়ারটাই টিউবের কাজ করে, একটা তার কাটা খেয়েছে, চলবে? আপনি কয়শো তার কাটা খেয়েছেন? যদি 100টা পাপে জড়িত থাকি আমি আপনি, তার মানে 100টা পিন খেয়েছি। আমার এই চাকা, জীবন চাকা ঘুরবে কিভাবে? উদখুলু ফিস সিলমি কাফা, সাহাবীরা হুনাইনের যুদ্ধে শুধু বলেছিলেন একটা কথা, কয়েকজনে। আজকে সংখ্যা কম না আমাদের, আজকে বিপুল সংখ্যা, আজকে পরাজিত হব না, পরাজিত হয়ে গেছে। সব ওলিয়া উলিয়া আল্লাহ নবী সহ সাহাবীরা একটা কথা, ভুল কথা, নবী সহ পরাজয় নিয়ে আসছে সবাই কপালে। উহুদের যুদ্ধে নবীজির একটা হুকুম অমান্য করেছিলেন, বলেছিলেন এই যে দুই পাহাড়ের মাঝখান, এখানে বসে থাকবা। আমরা যদি বিজয়ী হয়ে যাই তবুও বসে থাকবা, যদি দেখো পাখিরা আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সৌ মেরে, আমরা টিকতে পারছি না, তবুও বসে থাকবো। কিন্তু তারা বসে থাকে নাই, বিজয় হয়ে গেছে মনে করে ছুটে গেছে। আর পিছন থেকে হযরত খালিদ ঢুকে 70 জন সাহাবীকে শহীদ করে দিয়েছে। কি শিক্ষা এগুলোতে? মুসলমানদের মধ্যে তো এগুলি মূল শিক্ষা, যে জীবনের কোনো একটি পর্যায়েও ইচ্ছে করে ইসলামের বাইরে আমার যাওয়া উচিত না। যেখানে বাইরে যাব সেই পথ থেকে মার খেয়ে যাব, সেই পথ থেকে আমি মার খেয়ে যাব। টুপি মাথায় দিয়ে বড়শি দিয়ে মাছ ধরছে, টুপি মাথায় আছে। মুসল্লি মানুষ নামাজ পড়েছে, টুপি মাথায় আছে, বড়শি দিয়ে মাছ ধরছে, নদীতে মাছ ধরছে। নদীর কুমির তাকে টার্গেট করেছে পানি থেকে, আবার পাহাড়ের বাঘ এসে তাকে টার্গেট করেছে উপর থেকে। ডাঙ্গায় হলো বাঘ, পানিতে হলো কুমির।
দুইটার টার্গেট কে? ওই বড়শিওয়ালা, কিন্তু তার মাথায় টুপি আছে, মুসল্লি মানুষ। বাঘে যখন ঝাঁপ দিয়েছে, ঝাঁপটা লেগেছে তার টুপির মধ্যে। বাঘ এটা বুঝে নেই যে টুপিটা মাথা নয়, এটা ফসকে যাবে। বাঘের টার্গেট যখন, থাবাটা যখন টুপির মধ্যে পড়েছে, বাঘ স্লিপ কেটে গিয়ে পড়ছে পানিতে। আর অমনি কুমির বাঘটাকে ধরেছে, আর ওই লোকটা, টুপিওয়ালা লোকটা দিছে দৌড়। তার বাঁচার উছিলা হয়েছে কি? মাথার টুপিটা। এইভাবে উছিলা হয় ইসলামের আমলগুলো। এক যুদ্ধে সাহাবীরা মেসওয়াক করা শুরু করলেন, যুদ্ধ জয় হচ্ছে না, ডাল কেটে কেটে যখন মেসওয়াক করা শুরু করলেন, বেঈমানরা এই দৃশ্য জীবনও দেখে না, কেন ওদের মেসওয়াকের সিস্টেমে নাই। ওরা দেখে এটা আবার কি, এটা দাঁত ধারাচ্ছে, কি খেয়ে ফেলবেন, আর সর্বনাশ। ওই মেসওয়াকের দাঁত ধারানি দেখে ওরা পলাইছে। যুদ্ধে মুসলিমদের বিজয় এসে গেছে, ওরা পরাস্ত হয়ে গেছে। যাই হোক, এগুলি কতগুলো এক্সাম্পল যে ইসলাম আপনার রক্ষক। আপনি ইসলামের রক্ষক না, ইসলাম আপনার রক্ষক। জাহান্নামে পড়বে ইসলাম না থাকার কারণে, জান্নাতে যাবে তার ইসলাম থাকার কারণে। কবরে আযাব হবে না ইসলাম থাকার কারণে, আযাব হবে তার ইসলাম না থাকার কারণে। ঠিক নয় কি? ফেরাউন মরেছে ইসলাম থাকার কারণে নাকি না থাকার কারণে? না থাকার কারণে। নমরুদ মশার কামড়ে মরেছে ইসলাম থাকার কারণে নাকি না থাকার কারণে? না থাকার কারণে। ফেরাউন ডুবেছে কিসের কারণে? কওমে লূত। এই যে এক্সাম্পলগুলি তো আপনারা সবাই জানেন, এগুলিতে ক্লিয়ার কথা। ইসলাম যেখানে থাকবে আমি সেফ। আমার জীবনে যেখানে যেই পয়েন্টে ইসলামের উপর আছে আমি নিরাপদ, আর যেখানে ইসলামের উপর নাই সেখানে আমি বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে হেফাজত করুন। আল্লাহুম্মা হাফাজনা বিল ইসলামে কায়িমিন। আল্লাহ দণ্ডায়মান অবস্থায় ইসলাম দিয়ে আমাদের হেফাজত করুন। ওয়াহফাজনা বিল ইসলামে কায়িদিন। বসে থাকা অবস্থায় যাতে ইসলামকে ফলো করি, ইসলাম দিয়ে আমাদের হেফাজত করুন। ওয়াহফাজনা বিল ইসলামে রাকিদিন। শায়িত অবস্থায়ও ইসলাম দিয়ে আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা ইসলাম দিয়ে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে হেফাজত করুন। আল্লাহ ধেয়ে আসা দুর্ভিক্ষ থেকে আমাদেরকে রক্ষা করুন। মুসলিম জাহানের এনার্জি, তার শক্তি, পাওয়ার গুঁড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গ্লোবাল পলিটিক্সের শিকার হয়েছে ইরান, মধ্যপ্রাচ্য। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ যে ধর্ম মধ্যপ্রাচ্যকে রক্ষা করবে, যে ইসলাম ইরানকে রক্ষা করবে, সে খাঁটি ইসলাম গোটা মুসলিম জাহানে আপনি দান করেন। আল্লাহ যেখানেই পাপাচার রয়েছে, শিরিক রয়েছে, যেখানে কুসংস্কার রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আমাদের দেশ, জাতি, সরকার সবাইকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ যে পথে কল্যাণ রয়েছে, মুক্তি রয়েছে, চির সফলতা রয়েছে, আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করেন। আল্লাহ বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের কর্তা ব্যক্তিগণকে, বাংলাদেশের যারা রাষ্ট্রীয় নেতৃত্বে আছেন সবাইকে আল্লাহ এদেশ রক্ষার, এদেশকে হেফাজত করার এবং এই দেশের মানুষের ইহকাল পরকাল রক্ষা করার পথে যাতে তারা চলে চালায় সে তৌফিক দান করেন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।